শুভ সন্ধ্যা। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম। ডব্লিউপি, কেপি, কনস্টেবল, এসআই, সেই সঙ্গে অন্যান্য যে সমস্ত চাকরি অ্যাসপিরেন্ট আছে তোমাদের জন্য ভীষণ খুশির খবর। এবং যারা নতুন নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছো তোমাদের জন্য ভীষণ খুশির খবর। সেটা হচ্ছে ওবিসি কেস, যেটা দীর্ঘ অনেক দিন ধরে একটা আইনি জটিলতার মধ্যে ছিল, সেই ওবিসি কেস অবশেষে ডিসমিস হয়ে গেল। অর্থাৎ যে 66টা যে জনজাতি যেটা বলা হয়েছে সেই তারাই শুধু সংরক্ষণ পাবে, এবং হচ্ছে সেটা 7% সংরক্ষণ থাকলেও ওবিসির ক্ষেত্রে। আর অর্থাৎ এই ওবিসি নিয়ে আর কোনো আইনি জটিলতা থাকবে না, বা হচ্ছে কোনো রকম সমস্যা হবে না নিয়োগের ক্ষেত্রে। কিন্তু বেশ কিছু কোশ্চেন যেগুলো আমাদের মনের মধ্যে উঁকি মারছে, সেই বিষয়গুলো তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। যদিও এটা ফাইনাল রিক্রুটমেন্ট বোর্ড বা সরকার থেকে কি নির্দেশিকা দেওয়া আছে সেই বিষয় এলেই ভালোভাবে পরিষ্কার হবে, কিন্তু আমি আমার লজিকে বলছি বা বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করছি যে কি হতে পারে। তার আগে বলে দিই যে যারা অনলাইন হোক বা অফলাইন হোক, যারা মিসলেনিয়াস বা এসআই বা কনস্টেবল ক্লাস করতে চাইছে পরীক্ষা প্রস্তুতিতে, তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। 7797942747 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অফলাইনে যেটা অ্যাড্রেস বহরমপুর মুর্শিদাবাদ, ভাকুড়ি ঠাকুরপাড়া নতুন ব্যাচের জন্য, নতুন কোর্সের জন্য অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে, তোমরা চাইলে জয়েন করে নিতে পারো। তো এবার দেখো যে প্রশ্নটা, সেটা হচ্ছে কনস্টেবলের রেজাল্ট কবে আসবে। ওবিসি কেসের জন্যই তো আটকে ছিল, আর তো অন্য কিছু কোনো ব্যাপার নেই। তার কারণ এর কনস্টেবলের সমস্ত কিছু কমপ্লিট হয়ে আছে, ইন্টারভিউ পর্যন্ত কমপ্লিট হয়ে আছে, তাই তো। তো মোটামুটি, তবে এতটাও ইজি ব্যাপার নয়, কারণ আজকে হলো এই রেজাল্ট যে হয়তো দুদিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে মনে হয় না আসবে। বেশ কিছুটা তাও তবুও দেরি হতে পারে, ঠিক আছে। অন্তত পক্ষে ধরে রাখতে পারো যে জুলাইয়ের হয়তো লাস্টের দিকে আসার সম্ভাবনা। এটা আমি আমার সম্পূর্ণ মতবাদ, অ্যাজাম্পশন বলছি। কেন বলছি তার কারণ হচ্ছে, দেখো, একজন ক্যান্ডিডেট যে ওবিসি সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করেছিল, ঠিক আছে, 2024 সালে যখন নোটিফিকেশন আসে, 2024-এ যখন নোটিফিকেশন আসে, তখন যারা অ্যাপ্লাই করেছিল ওবিসি সার্টিফিকেট নিয়ে, আজকে তাদের সেই ওবিসি সার্টিফিকেট ভ্যালিড নেই। মানে যাদের বলছি যে যাদের বাতিল হয়ে গেছে, তাদের আজকে ভ্যালিড নেই। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সেই সমস্ত ক্যান্ডিডেটরা কি থাকছে, কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছে। জেনারেল ক্যাটাগরি বা হচ্ছে বলতে পারো যে আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছে। এবার অনেকে বলবে হয়তো যে অনগোয়িং প্রসেসের উপরে কোনো এফেক্ট পড়বে না, অনগোয়িং প্রসেসের উপরে কোনো এফেক্ট পড়বে না। তার কারণ এটা তো আগের নোটিফিকেশন 2024-এর। আমি বলছি না যে এটাই হবে, সেটা বলছি না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এটাই হতে পারে। সেটা হচ্ছে, দেখো, যে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, যারা চাকরি করছে ইতিমধ্যে ওই ওবিসি সংক্রান্ত ব্যাপার নিয়ে, আজকে হয়তো ওবিসি তাদের সার্টিফিকেট বাতিল হয়ে গেল, তাদের ক্ষেত্রে কোনো এফেক্ট পড়বে না। কিন্তু যে সমস্ত রেজাল্টের এখনো ফাইনাল লিস্ট আসেনি, মানে ফাইনাল মেরিট লিস্ট হয়নি, বা যাদের এখনো জয়েন হয়নি, তাদের ক্ষেত্রে এফেক্ট পড়বে। কেন এফেক্ট পড়বে তার কারণটা, যে একটা ক্যান্ডিডেট ওবিসি নিয়ে পাস করলে করলে কিন্তু এখন তার নেই, মানে এখন তো বৈধ নয়, মানে তার এখন ওবিসি সার্টিফিকেট নেই। তাহলে এরপরে যখন ফাইনাল ডকুমেন্টস ভেরিফিকেশন আর একবার যখন হচ্ছে, তখন সেই জায়গাতে তো জেনারেল হিসেবেই সে হচ্ছে। তাহলে কিভাবে হবে, যেহেতু এখনো পর্যন্ত ফাইনাল রেজাল্ট আসেনি। এটা আমার মত বলছি, বারবার একটা জিনিসই বলছি, এটা আমার মতে বলছি। যদি পুরনো রিক্রুটমেন্টে যদি প্রভাব না পড়ে ওই নিয়মে যদি করে, তাহলে তো ভালো কথা, কিন্তু মনে হয় না যে সেটা হবে। এবার তাহলে এই ক্ষেত্রে আরো কি সমস্যার সম্মুখীন হতে পারে বা কি জটিলতা হতে পারে, সেটা হচ্ছে প্রথমত, ওবিসি সার্টিফিকেট নিয়ে যারা এজের ছাড় নিয়েছিল, ঠিক আছে, তাদের যদি এই রিক্রুটমেন্টটা থেকেই যদি চালু করতে থাকে করে, তাহলে সেই ক্ষেত্রে তাদের ক্যান্ডিডেচার বাতিল হওয়ার কথা। যারা প্রিলিমস পাস করেছিল ওবিসি সার্টিফিকেট নিয়ে, তাহলে তাদের আর হবে না। আবার হয়তো সরকার এটা বলতে পারে যে হ্যাঁ, যা হয়েছিল হয়েছিল, ওইদিকে যে এজ নিয়েছিল ছাড়ের সেটা ঠিক আছে, প্রিলি পাস করেছিল সেটাও ছাড় আছে, কিন্তু ফাইনাল মেরিট লিস্টের ক্ষেত্রে যাদের এখন ওবিসি ক্যান্ডিডেট নেই, তাদেরকে হয়তো ইউআরআই ফেলা হবে, যদি সে জেনারেলের কাট অফ ক্লিয়ার করতে পারে। এটাও হতে পারে। অর্থাৎ এটা কোনো কিছু এখনো ক্লিয়ার নয়, অনগোয়িং প্রসেসে হবে কি হবে না সেটা মনে হচ্ছে না, কিন্তু আমার মনে হলো যে না, এটা নিয়েই হয়তো হবে। সেই কারণের জন্য হয়তো, যেমন প্রাইমারি যে ইন্টারভিউ সেটা স্টপ হয়ে আছে, প্রাইমারির ইন্টারভিউ হতে পারে যতদূর পর্যন্ত কমপ্লিট হয়েছিল তারপর থেকেও হবে, কিন্তু ওই সমস্ত ক্যান্ডিডেট যারা ওবিসি নিয়ে যাদের বাতিল হয়ে যাচ্ছে, তারা হয়তো ইউআর এর মধ্যেই পড়বে বলেই মনে হয়। তো ওই 3 নম্বর কোশ্চেন, এটাই অনগোয়িং রেজাল্টের উপর প্রভাব, এটাই বললাম যে অনগোয়িং প্রভাব মানে হচ্ছে যেগুলোর ফাইনাল হয়নি, এখনো পর্যন্ত হয়নি, সেইগুলো হয়তো
নতুন রোস্টার বা নতুন ওবিসি লিস্ট অনুযায়ী হয়তো প্রকাশিত হওয়ার সম্ভাবনা। তবে পিএসসি ডিপার্টমেন্ট হচ্ছে একটা আলাদা বডি, পিএসসি ডিপার্টমেন্ট কি করতে পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা হয়তো করতেও পারে নাও করতে পারে, এটা ব্যাপারে জানি না। তবে নতুন বিজ্ঞপ্তি, ঠিক আছে, নতুন বিজ্ঞপ্তি তার মানে এখন আর নতুন বিজ্ঞপ্তি দেওয়ার ব্যাপারে কোনো অসুবিধা নেই। 7% নাকি 17% নাকি কার বাতিল হলো না কি হলো কোনো সমস্যা নেই। তাই নিউ ভ্যাকান্সি খুব তাড়াতাড়ি এক্সপেক্ট করতে পারো, খুব তাড়াতাড়ি, ঠিক আছে, আগস্টের মাঝামাঝি, মানে তাড়াতাড়ি বলতে মোটামুটি এখনো 1-8 মাস দেরি হবে, ঠিক আছে, আগস্টের মাঝামাঝি বা আগস্টের লাস্টের দিক থেকে তোমরা আশা রাখতে পারো যে পুলিশের যে সমস্ত পেন্ডিং ভ্যাকান্সি রয়েছে, যেমন সবার প্রথমে হয়তো এক্সাইজ আসার সম্ভাবনা, এক্সাইজ, তারপর হচ্ছে কেপিএসআই আসার সম্ভাবনা। এবং কেপিএসআই এর জানো যে কেপিএসআই এর রেজাল্ট অলরেডি তৈরি হয়ে আছে অনেক আগে থেকে, ইলেকশনের আগে থেকে। তো সবার আগে এলে হয়তো ডব্লিউপি কনস্টেবলের রেজাল্ট, কেপিএসআই এর রেজাল্ট, তারপরে হচ্ছে ডব্লিউপিএসআই এর রেজাল্ট, এই সমস্ত রেজাল্টগুলো আসার সম্ভাবনা। এবং যেটা নতুন সরকার বলেছে টিচার নিয়োগ, শিক্ষক নিয়োগ, সুতরাং প্রাইমারি প্রাইমারিদের ইন্টারভিউ শুরু হবে আশা করা যাচ্ছে, বা অন্যান্য রিক্রুটমেন্ট গুলো আস্তে আস্তে ছাড়বে। তো এটাই যে জোর কদমে প্রিপারেশন শুরু করতে পারো, তার কারণটা হচ্ছে যে কম্পিটিশনের যুগ, তাতে আগে থেকে প্রিপারেশন না করলে শুধুমাত্র নোটিফিকেশন আসার পরে বা ওই অ্যাডমিট হাতে পেয়ে কিছু হবে না এই কম্পিটিশনে। তো যারা চাইছো পরীক্ষা প্রস্তুতি জয়েন হতে, 7797427427 করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো, জয়েন হয়ে যেতে পারো। আর রেজাল্টের জন্য অবশ্যই দেখো চলে আসবে। আর আরো একটা জিনিস যে ব্যাপারটা ভুলে গেলাম বলতে, সেটা হচ্ছে কাট অফের কিন্তু অনেক এফেক্ট করতে পারে। যদি দেখা যায় যে নতুন লিস্ট অনুযায়ী যাদের ওবিসি নেই তারা ইউআর এ চলে যাচ্ছে, সেই হিসেবে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ইউআর বা জেনারেলের কাট অফ যেটা, সেটা হচ্ছে কমার সম্ভাবনা রয়েছে। এই ব্যাপারে বিস্তারিত অ্যানালিসিস করে পরের ভিডিওতে নেক্সট আসবো যে কাট অফ কত হতে চলেছে বা কারা সেফ জোনে আছে বা চাকরি পেতে চলেছে।